এবার তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার ডাক দিয়ে বলেন, আয় মালিক, আজকে এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম গো। এই মুহূর্তে আপনি মালিকের দরবারে আমার ছোট একটা নেক আমল, ওই নেক আমলটা একমাত্র আপনি মালিকের জন্য আমি করেছিলাম। এই মালিক যদি আপনি আমার ওই নেক আমলটা কবুল করে থাকেন, এটা যদি আপনার জন্য করে থাকি, তাহলে এর এই আমলের বিনিময় এই পাথরটাকে আপনি সরাইয়া দিবেন, আমরা এই পাথর থেকে নিরাপদে বের হয়ে যাব। ওই যুবক কি আমল করছেন? আমি কিন্তু আমার হাদিসের মধ্যে বলেছিলাম, আল্লাহ তাআলার দরবারে ছোট একটা নেক আমল যদি তুমি করতে পারো, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এর প্রমাণটা দেখেন। ওই যুবক ডাক দিয়ে বলেন, মালিক, আমি যখন ব্যবসা করতাম আমার বাড়িতে অনেক কাজের মানুষ আসতো, কাজ করার পরে তাদেরকে আমি বেতন দিতাম, কিন্তু একদিন আমার কাজের লোক সেই আমার কাছ থেকে বেতন না নিয়ে সেই কোথায় যে চলে গেছে, চলে যাওয়ার পরে তার টাকাটাকে আমি খরচ করি নাই। এরে যুবক ভাই, আমাদের সমাজে তো এমন ঘটনা ঘটে, ঠিক কিনা বলেন? একটু ধারণা করবেন, ওইটার হক কিন্তু ওই ব্যক্তি পাও না। এই জন্য ওই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের টাকা পান, অথবা কোনো মানুষ কাজের বিনিময়ে সে টাকা না নিয়ে চলে যায়, তাহলে এই টাকা তার জন্য রেখে দিবেন, অথবা এই টাকা থেকে যদি কোনো কিছু করেন, তাহলে তাকে যদি কোনো দিন পান তাহলে পুরোটা দিয়ে দিবেন। এই জন্য ওই যুবক ডাক দিবেন, মালিক, ওই দিন এই যুবক তিনি যখন আমার বাড়ির থেকে কাজ করে টাকা নেই নাই, কিছুদিন পরে যখন অনেক বছর পরে ওই যুবক আমার বাড়িতে এসে বললেন, মালিক, আপনি কি আমারে চিনেননি? আমি তো আমার বাড়িতে কাজ করেছিলাম, আপনার বাড়িতে আমি কাজ যে করেছিলাম টাকাগুলো আমি নিতে পারি নাই। আজকে যদি আমার টাকাটা দিয়ে দিতেন তাহলে আমার বড় উপকার হইতো, কারণ এই মুহূর্তেই টাকাটার আমার বড় প্রয়োজন। এই কথাটা বলার পরে ওই যুবক তিনি বলেন, আরে ভাই, তুমি কোথায় চলে গিয়েছিলাম? যাও, তোমার টাকা ওই ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি। ওই ঘরের ভিতরে ওই যুবক যাওয়ার পরে তিনি তাকায়া দেখে ওই ঘরের ভিতরে অনেকগুলো বকরি দেখা যায়। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী হীরাপুর মোহাম্মদ বিলাল হুসাইন ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ সুবহান, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, ইহকালের নবী পরকালের নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কিন্তু একদল যারা শয়তান, তারা কি খুশি না বেজার? আগের যুগে, নবীর যুগে বেঈমানরা আল্লাহর হাবিবের সাথে দুশমনি করছে, কোরআনের সাথে দুশমনি করছে, মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে। এই জন্য ওই সময় কাফেররা নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। কিন্তু আজকে আমাদের এই সমাজের মধ্যে মুসলমানদেরকে কোরআনের মাহফিল থেকে দূরে সরানোর জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য শয়তান কাজ করে, ঠিক কিনা বলেন? এই জন্য যেই জায়গার মধ্যে যত বাধা আসবে, এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমানগুলো নবীর উপরে অত্যন্ত
তারা বিভিন্ন প্রকারের নবীর উপরে জুলুম অত্যাচার করছে, সমালোচনা করছে। আল্লাহ তাআলা নবীরে তাদের মধ্য দিয়ে আরও মানুষের সামনে প্রকাশ করেছেন, ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা করছে। আল্লাহর হাবিব কোরআনের কারিমের তেলাওয়াত করছে, আবু জাহেল উতবা সাইবা নবীর বিরোধিতা করছে। কেমনভাবে? মক্কার একটা মৌসুম আছে, যেই মৌসুমে তারা দেবদেবীর পূজা করত। একটা মৌসুমে তারা খানাই কাবার ভিতরে যে 360 মূর্তি রাখা ছিল, এটা তোয়াফ করার জন্য আসত। তো মক্কার এই দিনটার মধ্যে সব সময় যারা বড় বড় লিডার, তারা চিন্তা করে দেখলো, হারে মুহাম্মদ যেইভাবে কোরআনের কারিমের তেলাওয়াত করে, মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে হাজার হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই মৌসুমে যদি মক্কার মধ্যে মানুষ আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, যদি মুহাম্মদের কথা শুনি, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে তারাও মুসলমান হয়ে যায়, আমাদের দলের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই জন্য তারা মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় গেছে। মক্কার একটা পয়েন্ট যেখানে একজন, তখনও তিনি মুসলমান হন নাই, এই রাস্তা দিয়ে উনি আসতেছিলেন, হজরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হন নাই। তিনি একজন কবি মানুষ, সাহিত্য বুঝে, আরবি ভাষা বুঝে। আবু জাহেল চিন্তা করে দেখলেন, এই ব্যক্তি যদি মুহাম্মদের কোরআনের কারিমের তেলাওয়াত শুনে, তাহলে সে তো বুঝে ফেলবে যে মুহাম্মদ আসলেই সত্য নবী। এই জন্য হজরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়েন্টে পয়েন্টে তারা দাঁড় করায়া বলে, এই বন্ধু, ওই দিকে যেও না, কারণ ওই দিকে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, হজরতে তুফাইল তিনি তখনও কালিমা পড়েন নাই। আরে ভাই, হজরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার জমিনে প্রবেশ করলেন, মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়ানো আবু জাহেল উতবা সাইবা তারা ডাক দিয়ে বলেন, বন্ধু ওই দিকে তুমি যেও না, ওই দিকে একজন পাগল আছে। এই জন্য তুমি আসছো বাইতুল্লাহ তোয়াফ করার জন্য। বাইতুল্লাহর ভিতরে যে মূর্তিগুলো রাখা, এই মূর্তিগুলো তুমি তোয়াফ করে চলে যাও, কিন্তু সাবধান, ওই দিকে যেও না, ওই দিকে একজন পাগল, যেই পাগলের কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। ওই দিকে তুমি যদি যাও, তাহলে তোমারই সে জাদু করে ফেলবে, নাউজুবিল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে তুলা ঢুকায়া দিছে। আরে ভাই, হযরতে তুফাইল ওনার কানের ভিতরে তুলা ঢুকানোর পরেও হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খানাই কাবার চত্বর পর্যন্ত চলে গেল, এমতো অবস্থায় হযরতে তুফাইলের কান পর্যন্ত আল্লাহর হাবিবের কোরআনের তেলাওয়াত পর্যন্ত পৌঁছেছে। হযরতে তুফাইল এত মধুর কণ্ঠের তেলাওয়াত, এত মজা লাগে গো, এত মধুর কণ্ঠের তেলাওয়াত কোথা থেকে আসছে? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত যখন নবীর কণ্ঠের তেলাওয়াত চলে আসলো, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলাওয়াতে যেই দিকে তেলাওয়াতের আওয়াজ আসতেছে, ওই দিকে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গার মধ্যে গেলেন, আর তাকায় দেখে আল্লাহর হাবিব খানাই কাবার চত্বরে দাঁড়াইয়া নবীজির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াত যখন শুনলেন, এমত অবস্থায় হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব যখন কোরআন
কোরআনের কারীমের তেলাওয়াত যখন করতে আরম্ভ করে দিয়েছিল, তখন আমি তো মুহাম্মাদের কথাগুলো আমি বুঝতে পেরেছি। মুহাম্মদ যেই আয়াতগুলো তেলাওয়াত করতেছিল, এই আয়াতের অর্থগুলো আমি তুফাইল বুঝতে পেরেছি। এই জন্য হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছ পর্যন্ত চলে গেলেন। নবীর ডাক দিয়ে বলেন, আয় নবী, আপনি যে এতক্ষণ পর্যন্ত কোরআনের কারীমের তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত আমি জিন্দেগিতে এত সুন্দর মধুর তেলাওয়াত, এত সুন্দর অর্থ বনা এমন কোরআনের কারীমের তেলাওয়াত আমি তুফাইল কোনোদিন শুনি নাই। আমি যখন মক্কার জমিনে প্রবেশ করলাম, তখন মানুষগুলো আমার বাধা প্রদান করছে আমি যেন তোমার কাছে না আসি, কিন্তু আজকে আমি আসার পরে তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে আমি বুঝতে পারলাম এটা সাধারণ মানুষের বানানো কথা নয়। আরে মুহাম্মদ, এই কণ্ঠের তেলাওয়াত আমি শুনে বুঝতে পারলাম এটা মহান রবের পক্ষ থেকে কোরআন। এই মুহূর্তে আমারে তুমি পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানের ভিতরে কোরআনের আওয়াজ শোনার কারণে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে আল্লাহ হেদায়েত ঢুকায়া দিয়েছে। এই জন্য তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য মক্কার বেঈমানগুলো যতই তুফাইলকে বাধা প্রদান করেছে, কিন্তু তুফাইল আল্লাহ তাআলা নবীর কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে তুফাইলের দিলটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে তারে আল্লাহ তাআলা নবীর সাহাবী হিসাবে কবুল করে নিয়েছে, ঠিক কিনা? এই যেই কথাটা আমি বোঝানোর জন্য এদিকে গিয়েছিলাম। আজকেও আমাদের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে যে কোরআনের মাহফিলে তোমরা যেও না, কারণ কোরআনের মাহফিলে যদি কোনো বান্দা আসে, ওই বান্দা যদি কোরআনের কথা শুনে যদি বান্দার দিল যদি পরিবর্তন হয়ে যায়, ওই বান্দা তো নেককার হয়ে যাবে রে। এই জন্য শয়তান ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, তারা নবীর বিরোধিতা যেমনভাবে করলো, কোরআনের বিরোধিতা যেমনভাবে করেছিল, আজও শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই শয়তানের ধোঁকা থেকে যারা শয়তানের ধোঁকাকে পিছনে পেরে যারা কোরআনের মাহফিলে চলে আসবে, এই কোরআনের মাহফিলে যদি বসে কোনো বান্দা যদি ডাক দিতে পারেন, এই মালিক, জিন্দেগিতে কত গুনাহ করলাম গো, এই জিন্দেগির গুনার জন্য আজকে কোরআনের মাহফিলে যদি বসে বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিলগুলো সাজানো হয় যেন বান্দাগুলো কোরআন হাদিসের আলোচনা শুনে শুনে নিজের গুনাহ থেকে যেন নিজের নফসকে হেফাজত করতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ তাআলার নবী বলেন, এই বান্দা, দুনিয়ার জমিনে এত বেশি নেক আমল করতে হবে না, আমার আল্লাহ তাআলার দরবারে যদি ছোট একটা নেক আমল কবুল হয়ে যায়, ওই নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার দরবারে যখন বিপদে পড়ে যাব রে, তখন আল্লাহ পাকের দরবারে আমরা যদি ডাক দিতে পারি, আমার আল্লাহ অবশ্যই বান্দার ডাক কবুল করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য আজকে তো আমরা বিপদে পড়লে দৌড়াইয়া বাবার দরবারে চলে যাই, ঠিক কিনা বলেন? কোনো বাবা পারবে না তোমাকে মুসিবত থেকে, তোমার কোনো বাবা পারবে না তোমার মুসিবত থেকে তোমার হেফাজত করতো,
কোনো বাবা পারবে না তোমার সন্তান দিতে। এই জন্য দুনিয়ার জমিনে যদি বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, একমাত্র আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহ তার ডাকের সাড়া দিবে, ঠিক কিনা? আরে ভাই, আমার আল্লাহ বান্দার ডাক যে কবুল করবে জানো কেমনে? আমার আল্লাহ তাআলা বান্দার ডাক যে কবুল করে কেমন ভাবে একটু ধারণা করবেন। আরে ভাই, আমি আপনাদের সম্মুখে যতক্ষণ কথা বলবো দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলার বান্দা যদি ডাক দিতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনের বান্দাগুলো, এই দুনিয়ার জমিন থেকে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যদি আমি মালিককে যদি ডাক দিতে পারো রে, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব যেমনভাবে অন্য নবীদের উম্মতদের বেলায় আমি যেমনভাবে সাড়া দিয়েছি, বিশ্ব নবীর উম্মতের মাধ্যমেও আমি আল্লাহ তেমনভাবে বান্দাগুলো যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে আমার আল্লাহ তখন সাড়া দিবে, ঠিক কিনা? নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলের তিনটা যুবক, বনি ইসরাইলের তিনটা যুবক তারা ব্যবসার উদ্দেশ্যে রওনা করছেন। আর তারা যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা করলো গো, কিছুক্ষণ যাওয়ার পরে মরুভূমির প্রান্তরে যখন তারা চলে গেল, মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে তারা তাকায় দেখে ঝড় তুফান চলে আসতেছে। এমন তো অবস্থায় একটা পাহাড়ের গর্ত ছিল, এই গর্তের ভিতরে তারা তিনজন যুবক ঢুকে পড়ছেন। তারা যখন পাথরের গুহার ভিতরে যখন তারা ঢুকে পড়ল, এমন তো অবস্থায় তারা তাকায় দেখে এই গর্তের মুখ, যেই মুখটা, এই মুখের মধ্যে একটা উপর থেকে পাথর এসে গড়ায় এই মুখটা আটকা পড়ে গেছে। এই জন্য তারা তিনটা যুবক শরীরের সমস্ত শক্তি দিয়ে তারা এই পাথরটাকে সরানোর জন্য চেষ্টা করে, কিন্তু পাথর একটা মুহূর্তের জন্য সামনের দিকে আগায় না। এই তিনটা যুবক এই পাগলের মতন হয়ে গেছে গো। এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই যে তাদেরকে বাঁচাইবে, এমন কোনো মানুষ নাই যাদের মাধ্যমে তারা এখান থেকে উদ্ধার হবে না। কিন্তু তারা চিন্তা করে দেখলেন, এই মুহূর্তে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দিতে পারে, আমার আল্লাহ অবশ্যই বান্দার ডাক কবুল করে, ঠিক কিনা? এই জন্য বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহকে ডাক দিতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরাও একটু ধারণা করবা, ওই তিনটা যুবকদের মধ্য থেকে একজন যুবক ডাক দিয়ে বলেন, এরে সাথীরাম, দুনিয়ার জমিনে আজকে এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এই মুসিবত থেকে একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। এই জন্য আজকে আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, আমার মালিককে এই মুহূর্তে ডাক দাও। জীবনে যদি ছোট একটা নেক আমল একমাত্র আল্লাহর জন্য করে থাকো, তাহলে এই আমলের উসিলা যদি আল্লাহ তাআলার কাছে করতে পারো, আল্লাহ তাআলা এই আমলের উসিলা করে আল্লাহ আমাদেরকে এই পাথর থেকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহর এমন ক্ষমতা আছে কিনা? আরে ভাই, ওই তিনজন যুবকদের মধ্য থেকে একজন যুবক তিনি দাঁড়ায় গেলেন, দুইটা হাত তুলে মালিককে ডাক দিয়ে বলেন, এই মালিক, আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম গো। এই মুহূর্তে আমি আপনার দরবারে আমার একটা ছোট একটা আমল, যেই আমলটা দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য করি নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। কি আমল?
এবার ওই যুবকটা ডাক দিয়ে বলেন, মালিক আমি তো প্রত্যেক দিন আমার ব্যবসার মধ্য থেকে যখন আমি বাড়িতে চলে আসতাম, আমি বাড়িতে আসার পরে আমার মা বাবারে আমি সর্বহালতে আমার মা বাবার খানার ব্যবস্থা করতাম। এরই মধ্যে একদিন আমার মা পানির জন্য আমার কাছে চাইলেন। আমি পানিটা নিয়ে এসে দেখি আমার মা, বৃদ্ধ মা ঘুমিয়ে পড়ছে। আমি অল্প সময় দাঁড়িয়েছিলাম, এমতো অবস্থায় অনেকক্ষণ সময় দাঁড়ানোর পরে আমার মার ঘুম যখন ভাঙল, এমতো অবস্থায় আমি মার পানিটা তুলে দিয়েছিলাম। ওই আমলটা একমাত্র আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। কারণ আল্লাহর হাবিবরা দুনিয়ার জমিনের যত পয়গম্বররা দুনিয়াতে আসছেন, সমস্ত উম্মতরা জানায়া দিয়েছেন দুনিয়ার জমিনে যেই সন্তানগুলো মা বাবার খেদমত করবে ওই সন্তানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, যাদের মা দুঃখিনী বাবা, যেই মা বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, এমন মা যেই মা তোমারে নইয়া এরা কত কষ্ট করলো রে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করলো। কারণ দুনিয়ার জমিনের মাদের কান্না মানুষ দেখতে পায়। মা জাতিরা যদি কোনো ধরনের বিপদে পড়ে যায়, সন্তান থেকে যদি কোনো কষ্ট পায়, তাহলে মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে দেখবেন। কিন্তু দুনিয়ার বাবা যারা রয়েছে, ওই দুনিয়ার সমস্ত বাবাগুলো তারা চক্ষু দিয়ে কান্দে না। তাদের দিলটার ভিতরে যদি খোলা করে আপনি দেখতেন, ওই মা বাবার সন্তানরা যখন বাবারে কষ্ট দেয়, এই যুবক ভাই, তোমার বাবারে যখন তুমি কষ্ট দাও, ওই বাবার অন্তর দিয়ে কান্দে, এই বাবার চোখের পানি পড়ে না, কিন্তু বাবা দিল দিয়ে কান্দে। ওই বাবার দিল যদি আপনি খুলে দেখতে পারতেন, তাহলে দুনিয়ার যত বাবা আছে প্রত্যেকটা বাবার অন্তরের মধ্যে যে কষ্টের কত দাগ রয়েছে এটা দেখতে পাইতেন, ঠিক কিনা? বাবাদের কষ্ট আমরা যদিও দেখি বাবারা চক্ষু দিয়ে কান্দে না, কিন্তু বাবারা কষ্ট এই দিল থেকে, তাদের ওই দিল দিয়ে তারা যে কান্না শুরু করে। সন্তান, কিছু সন্তান আছে যেই সন্তান মা বাবারে কষ্ট দেয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করবা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করবা, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, মা বাবার ছোট একটা আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে ফেলবে, ঠিক কিনা বলেন? আরে ভাই, ওই যুবক ডাক দিয়ে বলেন, মালিক আমি তো ওই দিন একমাত্র আমার খেদমত করেছিলাম। এই নেক আমলটা যদি আপনার জন্য করে থাকে, তাহলে এই মুহূর্তে আপনি পাথরটাকে সরায়া দেন। এই পাথরটাকে যদি আপনি সরায়া দেন, আমরা এই মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো। এই কথাটা বলার পরে ওই যুবক যখন দোয়াটা করলেন, দোয়াটা করার পরে এই পাথরটা একটু সরে গেছে, সুবহানাল্লাহ। এমনভাবে সরছে যার কারণে এই পাথর থেকে তারা গুহার ভিতর থেকে বাহির হতে পারবে না। এবার দ্বিতীয় নম্বর ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলেন, মালিক আজকে এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম গো। এই জন্য দুনিয়ার জমিনে আমি ছোট একটা নেক আমল করেছিলাম। যে নেক আমলটা হলো একমাত্র আপনার জন্য আমি করেছিলাম। এই যুবক, কি আমল? ওই যুবক আল্লাহ পাকরে ডাক দিয়ে বলেন, মালিক আমার একটা চাচাতো বোন ছিল। ওই চাচাতো বোন আমার কাছে আসছিল টাকা নেওয়ার জন্য। দেখবেন অনেক মানুষ বিপদে পড়লে যারা টাকাওয়ালা তাদের কাছে আসে, ঠিক কিনা বলেন? ওই মেয়েটা আমার কাছে আসছিল গো। এই মেয়েটা আমার কাছে আসার পরে
আমি মেয়েটারে ডাক দিয়ে বললাম, এ আমার বোন, তোমারে যে আমি টাকা দিব, এই টাকার বিনিময়ে তুমি আমার সাথে সময় দিতে হবে। নাউজুবিল্লাহ। এমন সমাজের মধ্যে এমন মানুষ আজও সমাজের মধ্যে আছে। দেখবেন মানুষকে যদি সুযোগ পাই তাহলে সৎ মানুষ যখন কোনো সুযোগ পাই তখন মানুষে তাকে বিপদে ফেলে, ঠিক কিনা বলেন? এমন যুবক ডাক দিয়ে বলেন, আয় মালিক, ওই সময় যখন ওই আমার চাচাতো বোন আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছিল, কিন্তু আমি তারে জানাইয়া দিয়েছিলাম এই মুহূর্তে যদি তুমি আমার সাথে মিলামিশা করো তাহলে আমি তোমার টাকা ধার দিব, তোমার টাকার আমি কোনো দিন ফেরত নিব না, কারণ তোমার দেখতে আমার বড় সুন্দর লাগে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ওই যুবক তার চাচাতো বোনকে নিয়ে যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জিনার কাজের মধ্যে যখন লিপ্ত হবে, এমতো অবস্থায় তিনি যখন ওই মেয়েটার শরীরে হাত দিবে, এমন সময় এই মেয়েটার চোখের দিকে তাকানোর পরে ওই চক্ষু দিয়ে চোখের পানি এমন ভাবে চোখের পানিগুলো ঝরতেছে, ও ভাই তিনি তাকায় দেখেন মেয়েটার চক্ষু দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। মেয়েটার ডাক দিবেন, বোন তুমি এই সময় কেন কান্না? কান্দার কারণটা কি? আবার ওই মেয়েটা ডাক দিবেন, আরে আমার ভাই, তুমি যে এই মুহূর্তে আমার সাথে জিনা করতেছো, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলার দরবারে এই কি জবাব দিবারে? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে ওই দিন কেন জিনার মধ্যে লিপ্ত হয়েছিল? এরে যুবক ভাই, তুমি আর আমিও তো যুবক, এই জন্য জিনার মতন গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত হব না, ঠিক কিনা বলেন? এই জিনার মতন গুনাহ যাদের শরীরের মধ্যে জিনার গুনাহ লেগে যাবে গো, আল্লাহ পাকের দরবারে কেমন ভাবে দাঁড়াবে। এই মেয়েটা ডাক দিয়ে বলেন, আয় ভাই, আজকে যদি তোমার সাথে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই গো, তাহলে আমার আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দিব? এই জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আমি কান্দি গো। এই কথাটা বলার পরে যুবক ডাক দেবেন, বোন তুমি আমার মালিকের কথা এই মুহূর্তে স্মরণ করে আমার ওই কঠিন কিয়ামতের কথা তুমি স্মরণ করায়া দিয়েছ। আমি এই মুহূর্তে তোমাকে আর কোনো দিন তোমারে আমি খারাপ কাজের মধ্যে তোমার সাথে জিনা করব না। নাও তোমারে আমি টাকা ধার দিলাম, তুমি যেই সময় পারো আমার টাকা তুমি ফেরত দিতে পারো। এই সময় যুবক ডাক দিয়ে বলেন, মালিক, ওই দিন যদি একমাত্র আপনি মালিকের জন্য যদি আপনি মালিকরে বই পেয়ে যদি আমি ওই সময় জিনার মধ্যে লিপ্ত হই নাই, তাহলে এই যে নেক আমলটা করেছিলাম এই নেক আমলের বিনিময়ে এই মুহূর্তে আপনি আমার ওই পাথরটা সরাইয়া আমাদেরকে আপনি নাজাত করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি যখন এই প্রস্তাবটা রাখলেন, তিনি তাকায়া দেখে আল্লাহ তাআলা ওই পাথরটাকে আরেকটু সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাথরটা সরানোর পরে এখনো তারা বাহির হতে পারবে না, গুহার ভিতর থেকে তারা বাহির হওয়ার মতন কোনো সুযোগ নাই। এবার তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার ডাক দিয়ে বলেন, আয় মালিক, আজকে এই কঠিন মুসিবতের মধ্যে পরে গেলাম গো, এই মুহূর্তে আপনি মালিকের দরবারে আমার ছোট একটা নেক আমল, ওই নেক আমলটা একমাত্র আপনি মালিকের জন্য আমি করেছিলাম। এই মালিক যদি আপনি আমার ওই নেক আমলটা কবুল করে থাকেন, এটা যদি আপনার জন্য করে থাকি, তাহলে এর এই আমলের বিনিময় এই পাথরটাকে আপনি সরাইয়া দিবেন, আমরা এই পাথর থেকে নিরাপদে বের হয়ে যাব। ওই যুবক কি আমল করছেন? আমি কিন্তু আমার হাদিসের মধ্যে বলেছিলাম, আল্লাহ তাআলার দরবারে ছোট একটা নেক আমল যদি তুমি করতে পারো, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এর প্রমাণটা দেখেন, ওই যুবক
ডাক দিয়ে বলেন, মালিক আমি যখন ব্যবসা করতাম আমার বাড়িতে অনেক কাজের মানুষ আসতো, কাজ করার পরে তাদেরকে আমি বেতন দিতাম, কিন্তু একদিন আমার কাজের লোক সেই আমার কাছ থেকে বেতন না নিয়ে সেই কোথায় যে চলে গেছে, চলে যাওয়ার পরে তার টাকাটাকে আমি খরচ করি নাই। এরে যুবক ভাই, আমাদের সমাজে তো এমন ঘটনা ঘটে, ঠিক কিনা বলেন? একটু ধারণা করবেন, ওইটার হক কিন্তু ওই ব্যক্তি পাও না। এই জন্য ওই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের টাকা পান অথবা কোনো মানুষ কাজের বিনিময়ে সে টাকা না নিয়ে চলে যায়, তাহলে এই টাকা তার জন্য রেখে দিবেন, অথবা এই টাকা থেকে যদি কোনো কিছু করেন তাহলে তাকে যদি কোনো দিন পান তাহলে পুরোটা দিয়ে দিবেন। এই জন্য ওই যুবক ডাক দিবেন, মালিক ওই দিন এই যুবক তিনি যখন আমার বাড়ির থেকে কাজ করে টাকা নেই নাই, কিছুদিন পরে যখন অনেক বছর পরে ওই যুবক আমার বাড়িতে এসে বললেন, মালিক আপনি কি আমারে চিনেননি? আমি তো আমার বাড়িতে কাজ করেছিলাম, আপনার বাড়িতে আমি কাজ যে করেছিলাম টাকাগুলো আমি নিতে পারি নাই, আজকে যদি আমার টাকাটা দিয়ে দিতেন তাহলে আমার বড় উপকার হইতো, কারণ এই মুহূর্তেই টাকাটার আমার বড় প্রয়োজন। এই কথাটা বলার পরে ওই যুবক তিনি বলেন, আরে ভাই তুমি কোথায় চলে গিয়েছিলাম? যাও, তোমার টাকা ওই ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি। ওই ঘরের ভিতরে ওই যুবক যাওয়ার পরে তিনি তাকায়া দেখে ওই ঘরের ভিতরে অনেকগুলো বকরি দেখা যায়। সুবহানাল্লাহ। এবার ডাক দিবেন, যুবক এই যে বকরিগুলো তোমার জন্য আমি রেখে দিয়েছি, যাও এই বকরি যা ঘরের ভিতরে যা কিছু বকরি আছে সব কিছু তোমার জন্য। এবার যুবক ব্যাপারটা বুঝতে পারলেন না। ওই যুবক ডাক দিয়ে বলেন, মুনির আপনি কি বলেন? আমি তো বুঝতে পারি না। ওই যুবক ডাক দিয়ে বলেন, আই ভাই তুমি তো জানো না তোমার টাকা যেদিন তুমি টাকা রেখে চলে গিয়েছিলা ওই টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম। একটা বকরি কেনার পরে অনেকগুলো বকরি জমেছে। আজকে যা কিছু বকরি দেখতেছো ওই দিন তোমার টাকা থেকে যে একটা বকরি কিনেছিলাম এটার থেকে এতগুলো বকরি হয়েছে। যাও এই সব বকরিগুলো আমি তোমার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বকরিগুলো সবগুলো কেন ওনাকে দিয়ে দিল? এই জন্য যুবক ওই দিন ডাক দিয়ে বলেন, মালিক ওই দিনের আমলটা যদি একমাত্র আপনি মালিকের জন্য যদি করে থাকি তাহলে এই মুহূর্তে এই পাথরটা সরায়া দেন, এই পাথরটা আপনি সরায়া দেন। এই পাথরটা সরায়া দিলে আমরা এই পাথর এই গুহার থেকে আমরা উদ্ধার হয়ে যাইতে পারবো। এবার তৃতীয় নম্বর যখন এইভাবে দোয়াটা করলেন আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই পাথরটাকে সরায়া দিলেন। পাথরটা সরানোর পরে ওই ব্যক্তিরা নিরাপদে ওই গর্তে থেকে তারা বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরে ভাই, এই জন্য দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আমার আল্লাহ তাআলার দরবারে যত ধরনের গুনাহ করবে অথবা কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবে, ওই বিপদের মধ্যে যখন বান্দা পড়ে যাবে আর বান্দা যখন ডাক দিয়ে বলবেন, মালিক এই মুসিবত থেকে একমাত্র আপনি মালিক আমাদেরকে উদ্ধার করতে পারবেন, আমার আল্লাহ অবশ্যই বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দুনিয়াতে চলতে ফিরতে কত ধরনের গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। দুনিয়ার জমিনে কত মানুষ সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, দুর্নীতি বিভিন্ন কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনে তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ তাআলার দরবারে তোমার দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ তোমার কাছ থেকে
জীবনের হিসাব আমার আল্লাহ তাআলা চাইবে। ওই দিন আল্লাহ তাআলা যুবকদেরকে ডাক দিয়ে বলবেন, যুবক, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার এত বছর পর্যন্ত তোমার হায়াত দিলাম, এই হায়াতের জিন্দিগির মধ্যে তুমি কেমনভাবে কাটাইছো? ওই দিন যুবক তুমি যদি মালিকের দরবারে গুনাহগার বান্দা হিসেবে দাঁড়ায়া যাও, তাহলে তুমি জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে আমরা গুনাহ থেকে মুক্ত হতে হবে গো। দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ পাকের দরবারে যদি দুনিয়ার জমিনে শয়তানের দুকায় পনে যদি আমরা গুনাহ করে থাকি, তাহলে এই মুহূর্তে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার জমিনের গুনার জন্য একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ হওয়ার পরেও আমার আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা? আরে ভাই, কি পরিমাণ গুনাহ! এত পরিমাণ গুনার পরেও বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার ডাক কবুল করবে, ঠিক কিনা বলেন? আমার বাইরে একটু লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু আপনাদের কাছে গুনার জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমার মালিকের দরবারে তওবা করব, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করবে কেমনভাবে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নবীর পিছনে ফজরের জামাত শেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর যখন তিনি রওনা করছে, তিনি রাস্তার মোড়ে এসে দেখেন একজন যুবক, তিনি চোখের পানিগুলো চেনে চেনে দিয়ে কান্দে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বললেন, যুবক, এই রাস্তার মোড়ে কেন কান্দো? কান্দার কারণ কি? এবার যুবক ডাক দিয়ে বললে, ওমর, এই মুহূর্তে তুমি কি আমার একটা উপকার করবা কিনা? এবার ওমর ডাক দিয়ে বল, যুবক, তোমার কি উপকার করব? এবার যুবক ডাক দিয়ে বললে, ওমর, এই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই মুহূর্তে তোমার কাছে একটা আবদার রাখি, এই মুহূর্তে তুমি কি আমার নবীর দরবার পর্যন্ত নিয়ে যাইবানি? আরে নবীর দরবার পর্যন্ত আমাকে নিয়ে যাও। এই যুবক এমনভাবে কান্না শুরু করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এই যুবকটাকে লইয়া নবীজির দরবার পর্যন্ত নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিবের দরজার সামনে পর্যন্ত গিয়ে যুবকটারে ডাক দেবেন, যুবক, এখানেই তুমি দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আরে নবীর দরজার সামনে দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমর নবীর সালাম দিলেন। আল্লাহর হাবিব দরজা খুললেন। দরজা খোলার পরে নবী তাকায় দেখেন হযরতে ওমর দরজার সামনে দাঁড়ানো। ওমরকে ডাক দিয়ে বললে, ওমর, এত সকালবেলা কোথা থেকে আসছো, কেন আসছো? ওমর ডাক দিয়ে বলল, নবী গো, একজন যুবক আসছিল আপনি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। আপনি নবী যদি তার সাথে সাক্ষাৎ করেন তাহলে তো ওই যুবকটা কেন আসছে আপনি বুঝতে পারবেন। আপনি কি অনুমতি দিলেন ওই যুবকটাকে আপনার সামনে নিয়ে আসব? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওমর, অবশ্যই আমি এই যুবকের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার এমপি মন্ত্রীরা কিন্তু এমনভাবে বলবে না। ভাই, আল্লাহর হাবিব যুবকটার চেহারার দিকে তাকাইল। তাকানোর পরে তাকা দেখে ওই যুবকের চেহারার মধ্যে তাকানোর পরে নবীজি তাকায় দেখে এই যুবক চোখের পানিগুলো চেনে চেনে দিয়ে কান্দে। আল্লাহর হাবিব ডাক
দিয়ে বললেন, যুবক কেন কান্দো? কান্দার কারণটা আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়ে বললেন, নবী গো, আমিও জানতে চাই। এই মুহূর্তে আপনি আমাকে বলে দেন, আমার মতন গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যুবক কি গুনাহ করলাম যে গুনার জন্য এমনভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দ? আবার যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে বলেন না গো নবী, আমার মতন গুনাহগার কে আমার আল্লাহ মাফ করবে কিনা? এই কথা বলার পরে যুবকটাকে আল্লাহর হাবিব বলেন, এ যুবক, তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ হবে নাকি? আসমান জমিন যা কিছু দেখতেছো এর চাইতে আমার আল্লাহ তাআলার দয়া মায়া অনেক বেশি। তোমার গুনাহ কি এর চেয়ে বেশি হবে নাকি? আসমান জমিনের চাইতে তোমার গুনাহ কি এর চেয়ে বেশি হয়ে যাবে নাকি? ওই যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, এই আসমান জমিনের চাইতে আমার গুনাহ আরো অনেক বেশি বড় হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক কি গুনাহ করলা? এই গুনার জন্য এমনভাবে তুমি কান্না শুরু করে দিয়েছ। এই যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিন্তু সাধারণ যুবক নই, আমি কিন্তু সাধারণ চোর নই। আমি মক্কার জমিনে মদিনার জমিনে চলাফেরা করি। মদিনার জমিনে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ওই মানুষকে যখন কাফন দাফন করে চলে আসে, গভীর রাত্রি যখন হয়ে যায়, আমি তার কবর খনন করে ওই কাফনের কাপড়গুলো চুরি করে নিই, আমি আমার সংসার চালাই। আমার মতন গুনাহগার আর কে হতে পারে? আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বললেন, যুবক তোমার এই গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো। এবার যুবক চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে যুবক কান্দে আর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি শুধু চুরি করি তাই নয়, তাহলে তুমি কি কোনো? আমি সাধারণ চোর নয়, আমি সাধারণ কাপন চোর নয়, তাহলে কি গুনাহ করছে? এই গুনার জন্য এমনভাবে তুমি কান্না করতেছো? আবার যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, মদিনার মধ্যে একটা মেয়ে ছিল, যেই মেয়েটার বিবাহ হয় নাই। এই মেয়েটা একটা কুমারী মেয়ে, যে মেয়েটা সুন্দরী, যাকে মদিনার হুর বলতো। এমন একটা মেয়ে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে ওই মেয়েটাকে যখন 5টা কাপনের কাপড় দিয়ে যখন ওই মেয়েটাকে কবরের মধ্যে শোয়া দিয়েছে গো নবী, গভীর রাত্রি যখন হয়ে গেলাম, আরে ভাই, গভীর রাত্রি যখন হয়ে যায়, ওই যুবক ডাক দেবেন, নবী গো, ওই গভীর রাত্রিবেলা মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, এমন সময় আমি এই মেয়েটার কবরটাকে খনন করলাম। এই মেয়েটার কবরটাকে যখন খনন করে ফেললাম, এমন সময় আমি তাকায় দেখি এই মেয়েটার কাপড়ের কাপড়গুলো আমি খুলতেছিলাম। নবী গো, এই মেয়েটার শরীর থেকে আমি 5টা কাপড়ের কাপড় তাস তাস করে খুলে ফেলেছিলাম। অন্য সময় যেইভাবে মানুষের কাপড় চুরি করে, ঠিক তেইভাবে আমি তার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো সরে নিয়ে আসছিলাম। কিন্তু আমি তার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো যখন খুলে আসতেছিলাম, এমত অবস্থা আমি কবর থেকে ওঠার সময় শয়তান আমারে ধোঁকায় ফেলে দিয়েছে। শয়তান আমারে ডাক দিয়ে বল, এই যুবক, তুমি কি জানো রে, আজকে এমন একটা মেয়ের কবরের মধ্যে তুমি আসছো, যেই মেয়েটারে মদিনার কোনো মানুষ দেখে না, যেই মেয়েটা ছিলেন পর্দাশীল মেয়ে। এরে মা বোনেরা, যুবক ভাইয়ারা, ও আমার মুরব্বী বাবারা, তোমার সন্তানও তো উপযুক্ত হচ্ছে, তোমার মেয়েটা তো উপযুক্ত হচ্ছে,
এই মেয়েটারে যদি তুমি পর্দানশীল বানাইতে পারো, তাহলে এই মেয়েটা যখন দুনিয়ার জমিনে কামল করবে, আল্লাহ পাকের দরবারে মা বাপ জান্নাতিওয়ালা হয়ে যাইবে, ঠিক কিনা? আরে ভাই, ওই যুবক ডাক দেবেন, নবী গো, ওই দিন আমি মেয়েটার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো যখন খুলে আসতেছিলাম, এমতো অবস্থায় আমি তাকায় দেখি শয়তান আমার পিছন থেকে দুকাইয়ে ফেলে দিয়েছে। কারণ শয়তান আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যে মানুষদেরকে ধোঁকা দিবে, ডানে বামে চতুর্দিকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলার দরবারে শয়তান ধোঁকার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা বলেন শয়তান কেমন ভাবে ওয়াদাবদ্ধ হয়েছে। শয়তান বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর ডাক দেবেন, মালিক আমি আপনার বান্দাগুলোরে ডানে বামে চতুর্দিক দিয়ে আমি ধোঁকা দিব, ডান দিক থেকে বাম দিক থেকে উত্তর দক্ষিণ চতুর্দিক দিয়ে আমি ধোঁকা দিব। কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে ডাক দিবেন, এই শয়তান যাও, তোমারে অনুমতি দিয়ে দিলাম, তবে তুমি ডানে বামে চতুর্দিক দিয়ে কথা বললেও উপরের কথা বলতে তুমি ভুলে গিয়েছ। এই জন্য আমার বান্দাগুলো যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আমি মালিকের উপরের দিকে তাকায়া ডাক দিতে পারে, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিব, ঠিক কিনা? আরে ভাই, ওই শয়তান যুবকটারে ধোঁকায় ফেলে দিল গো। যুবকটারে যখন ধোঁকা দিয়ে দিল, যুবকটারে ডাক দিয়ে বললে, যুবক এই যে একটা মেয়ের কাপড়ের কাপড় চুরি করলা, তুমি কি জানো এই মেয়েটা কত সুন্দরী একটা মেয়ে, যে মেয়েটার দিকে তুমি নজর দিয়ে দেখো। আমি যখন মেয়েটার দিকে তাকাইলাম, এই মেয়েটার দিকে তাকানোর পরে আমি তাকায়া দেখি এত সুন্দরী মেয়ে আমি জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। এমন একটা সুন্দরী মেয়ে, তারার দিকে তাকানোর পরে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা চলে আসছে। আমি এই শয়তানের ধোঁকায় পড়ে এই মেয়েটার সাথে কবরের ভিতরে আমি জিনা করে ফেলেছি, নাউযুবিল্লাহ। এমন জিনা করনেওয়ালা আসেনি? ঘটনা শুনছেন যে যেখানে মানুষের লাশ রাখা হয়, এই লাশের সাথে এই জমিনের মধ্যে জিনা করছে, এমন নিউজ আসছে, ঠিক কিনা বলেন? আরে ভাই, ওই যুবক ডাক দেবেন, নবী গো আমি ওই মেয়েটার সাথে কবরের মধ্যে জিনা করলাম। জিনা করার পরে আমি যখন এই মেয়েটার সাথে জিনা করার পরে যখন কবর থেকে উঠে আসতেছিলাম, এমন সময় ওই মেয়েটা ডাক দিয়ে বললে, যুবক এই তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? যুবক, আমাকে দুনিয়ার জমিনে আমার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, দুনিয়ার জমিনে আমার কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। যুবক, আমার আত্মীয় স্বজন আমার কাফন দাফন করাইয়া গোসল দিয়ে আমার পবিত্র করে কবরের মধ্যে রেখে দিয়েছিল। যুবক, কেমনে আজকে কবরের ভিতরে আমার পবিত্র শরীরটারে অপবিত্র বানিয়ে দিয়েছে। যুবক, তোমারে আমি ছাড়ব না। যুবক, শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে গো, সমস্ত মানুষ পবিত্র অবস্থায় উঠবে। আমি ওই দিন অপবিত্র হয়ে যদি আল্লাহর দরবারে কেমন ভাবে দাঁড়াইব, এই যুবক, আমি তোমার এমনি ছেড়ে দিব না। ওই দিন আমি আল্লাহ পাকের দরবারে তোমার ব্যাপারে নালিশ দেব। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এর বিচার না করবে রে, ততক্ষণ পর্যন্ত আমি তোমারে ক্ষমা করব না।
এ যুবক তুই কেমনি আমারে তুই নাপাক করে দিলে। এইভাবে যুবকটাকে যখন ওই মেয়েটা এমনভাবে যখন তারে আল্লাহর ভয় দেখাইছে, ওই যুবকটার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। ওই যুবক ডাক দেবেন, নবী গো, আমি এই মুহূর্তে গুনার পূজা লইয়া আমি সমাজের মধ্যে চলতে পারতেছি না গো নবী। এই জন্য আপনি নবীর কাছে বহু দূর থেকে আসছি গো নবী। এই মুহূর্তে যদি আপনি আল্লাহ পাকের দরবারে আমার ব্যাপারে দোয়া করেন গো নবী, মনে হয় আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর হাবিব এই ঘটনাটা শোনার পরে আয় নবী বসা থেকে দাঁড়া গেছে। নবীজি ডাক দিয়ে বললে, যুবক এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, কারণ আল্লাহ তাআলার নবী বলেন জানায়া দিয়েছেন, যুবক যেই এলাকার মধ্যে জিনা হয়, যেই ঘরের মধ্যে জিনার কাজ শুরু হয়ে যায়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার গজব আসতে থাকে। যেই গ্রামের মধ্যে জিনাখোর বেড়ে যায়, ওই গ্রামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতে থাকে। এই জন্য তোমারে আমি আল্লাহ তাআলার দরবারে তোমার ব্যাপারে এই মুহূর্তে আমি কোনো কিছু বলতে পারি না। যাও, তোমার মতন গুনাহগার আমার বাড়ির যদি থাকো, না জানি আমার আল্লাহ কখন যে আমার আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করে ফেলে। এই জন্য তুমি আমার বাড়ির থেকে চলে যাও, কারণ বনি ইসরাইলের ৭০,০০০ উম্মত লইয়া মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য, পানির জন্য আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করছে, কিন্তু আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, এ মুসা ৭০,০০০ কেন ৭০ লাখ যদি লইয়াও আমি মালিককে ডাক দাও, আমি তোমার দোয়া কবুল করব না। কারণ কি জানোনি, এই ৭০,০০০ মানুষের ভিতরে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা হলো জিনাখোর। এই জন্য যুবক ভাইয়েরা, আজ এই সমাজের মধ্যে যারা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, যারা জিনার মতন গুনার কাদের মধ্যে পড়ে গেছি, এই মুহূর্তে কোরআনের মাহফিলে মনে মনে তোমরাও যদি তওবা করতে পারো, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মুসা পয়গম্বরের উম্মতকে যেমন ভাবে আল্লাহ মাফ করেছে, আজকে এই কোরআনের মাহফিলে যদি কোনো যুবক, কোনো মানুষ যদি গুনার জন্য খাঁটি দিল থেকে আল্লাহ পাকরে ডাক দিতে পারে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিব মুসা পয়গম্বরের কথা জানা দিল গো। এই মুসা পয়গম্বর, এই ৭০,০০০ উম্মতের ভিতরে একটা যুবক আছে, যেই যুবকটা জিনা করেছে। এই জন্য এই জিনাখোর যতক্ষণ পর্যন্ত এখান থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, যেই গ্রামের মধ্যে জিনার গুনাহ বেশি বেড়ে যাবে, ওই গ্রামের মধ্যে ফসল হবে না, ওই গ্রামের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব আসতেই থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, যেই এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব আসতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ দেখবেন ছোট ছোট বাচ্চারা এখন মায়ের স্তন থেকে দুধ পায় না, কারণ এর উদ্দেশ্য হলো যে এলাকার মধ্যে সুদি কারবার বেড়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই এলাকার মধ্যে বরকত উঠায় নেবে। ফসলের মধ্যে, ফসল ক্ষেতের মধ্যে ভালো ফল পোষাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার জমিনে জিনা এবং সুদের গুনাহ মারাত্মক গুনাহ। এই গুনার মধ্যে বান্দা যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে কেমন ভাবে দাঁড়াইবা? কারণ আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা জানায়া দিন, রে বান্দা, দুনিয়াতে তুমি তো গুনার কাজের মধ্যে লিপ্তই হতে হইবে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সামনে জিনার মতন গুনাহ আল্লাহ তাআলা সামনে বাসায় দিবে। কিন্তু এই সময় যারা আল্লাহকে ভয় করবে, ওরা হবে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, ঠিক কিনা? আরে ভাই, ওই মুসা পয়গম্বর ওই সময় ডাক দিয়ে বললেন,
আমার উম্মতের মধ্য থেকে এখানে একজন উম্মত আছো, যেই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমারে জানায়া দিয়েছে, তোমার মতন জিনাখুর যদি এই মজমার মধ্যে থাকো তাহলে আমার আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবে না। এই জন্য তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এবার যুবক কিন্তু শুনতেছেন, এই যুবক, এতগুলা মানুষ থেকে যদি একজন মানুষ উঠে যায় তাহলে মানুষ বুঝতে পারবে সে জিনাখুর, ঠিক কিনা বলেন? কিন্তু এই যুবক চিন্তা করলেন, হারে এতগুলা মানুষের মধ্য থেকে আমার মতন জিনাখুর যদি বের হয়ে যায়, এতদিন তো শুধু একমাত্র আল্লাহ আমাকে চিনছে, আজকে 70,000 মানুষ আমারে চিনে ফেলবে। এই মুহূর্তে ওই যুবক চোখের পানিগুলো চেনে চেনে দিয়ে আল্লাহর ডাক দিয়ে বললে, মালিক আমি গুনাহ করে ফেলেছি, এই এতগুলো মানুষের সামনে আমার লজ্জা দিও না। এই মুহূর্তে আমি তোমার দরবারে তওবা করলাম, আমি আর কোনো দিন জিনার মতন গুনাহ করব না, আমি আর কোনো অন্যায় কাজ করব না। এই মুহূর্তে আমি তোমার কাছে তওবা করলাম, এই মুহূর্তে আমার গুনাহ তুমি মাফ করে দাও। এই বান্দা তওবা করতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে মুহূর্তের ভিতরে মুসা পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ তাআলা বৃষ্টির পানি দিয়ে তাদেরকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিন আল্লাহু আকবার। আরে ভাই, ওই যুবক নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, আমার মতন গুনাহগারের ব্যাপারে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ আমারে মাফ করে দিবে কিনা। এবার নবী ওই যুবকটারে ওই যুগের কথা শোনায়া দিলেন, যুবকটাকে নবী তাড়ায়া দিয়েছে। এই যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে ওই যুবক পাহাড় পর্যন্ত চলে গেছে। পাহাড়ের একেবারে উঁচুই গিয়ে যুবক ডাক দিয়ে বলেন, মালিক, এই যে পাহাড়ের উপরে কোনো যদি সিঁড়ি থাকতো গো, যে সিঁড়ি বেয়ে আপনি মালিকের পায়ে কদম পর্যন্ত আমি চলে যাইতে পারতাম, এই মুহূর্তে জিনার মতন গুনার জন্য আমি মালিক আপনার পা পর্যন্ত চলে যাইতাম। ও মালিক, আমারে আপনি মাফ করে দেন। এমনভাবে যুবক যখন কান্না শুরু করে দিল রে, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরাইলকে নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন। জিবরাইল নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো নবীজি, এই মুহূর্তে আল্লাহ আপনাকে প্রশ্ন করলো। আল্লাহ জানতে চাই, নবী গো, আল্লাহ এই মুহূর্তে জানতে চাই, আল্লাহ তাআলা জানতে চাই এই তামাম পৃথিবীর জমিন আসমান জমিন যা কিছু আছে এই সব কিছুর মালিককে আমার আল্লাহ জানতে চাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব ডাক দেবেন, জিবরাইল, এই তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ, ঠিক কিনা? আরে ভাই, জিবরাইল ডাক দেবেন, নবী গো, এই তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে এই সমস্ত মাখলুকাতের মালিককে আমার আল্লাহ জানতে চায়। এবার আল্লাহ তাআলার নবী জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল, আল্লাহ তাআলা এই মুহূর্তে তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের সবার মালিক হলো একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার নবীরে জিবরাইল ডাক দিবেন, নবী গো, আমার আল্লাহ তাআলা জানতে চায় ওই দিন যে একটা যুবক গুনাহ করে আপনি নবীর কাছে আসছিল, ওই দিন যুবকটাকে কেন আপনি তাড়ায়া দিলেন? আর আল্লাহ তাআলা এই মুহূর্তে ওই যুবকটার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা এই যুবকটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, কারণ এই যুবক এমনভাবে গুনার জন্য লজ্জিত হয়েছে গো, এমনভাবে আল্লাহ পাকরে ডাক দিয়ে বলেন, মালিক, আমি জিন্দেগিতে কত গুনাহ করছি, এই মুহূর্তে তুমি মালিকের দরবারে আমি তওবা করতেছি, আমার তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমরা তো আসছি আর দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিন থেকে আমাদের অবশ্যই বিদায় হয়ে যাইতে হবে। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমাদের সময় চলে যাইব। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকব একমাত্র আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা অন্তরে রইয়া এই সমাজের মধ্যে যদি চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতিওয়ালা বানায়া দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ছোট একটা নেক আমল আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে যায়, এই ছোট নেক আমলের কারণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজকের এই কোরআনের মাহফিলে এসে যদি আমরা তো গুনাহ করি, এই গুনার জন্য যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে ছোট একটা নেক আমল আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে, আল্লাহ তাআলা এর উসিলা করে সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমরা নেক আমল করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত, মওত যা কিছু আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যত ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, হালাল পথে চলব, মানুষের উপকার করব, দান সদকা করব, সবগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। দুনিয়ার মানুষকে যদি কোনো একটা নেক আমল, বড় নেক আমল হোক, ছোট নেক আমল হোক, মানুষকে দেখানোর জন্য যদি করা হয়, এই নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খাঁটি নেক আমল, যেটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য করা হয়, এমন নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।